অ্যান্টিগা টেস্ট। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল 250, বাংলাদেশ পেল 5 উইকেট। প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে 250। 84তম ওভারের খেলা শেষে হালকা বৃষ্টি নামছিল। মাঠের দুই আম্পায়ার দিনের আলো নিয়েও সন্তুষ্ট ছিলেন না। প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন তারা। প্রথম সেশনে 23 ওভারের খেলা হয়েছে। এ সময় 2 উইকেট হারিয়ে 50 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে 31 ওভারে। ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেট হারিয়ে এ সময় তুলেছে 66 রান। শেষ সেশনে 30 ওভারে আরও 2টি উইকেট হারিয়ে 134 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ওভার প্রতি গড় রান উঠেছে 2.17, দ্বিতীয় সেশনে 2.13 এবং তৃতীয় সেশনে সবচেয়ে বেশি ওভার প্রতি গড়ে এ সময় 4.47 করে রান উঠেছে। প্রথম দিনটি কোনো দলের একার বলার সুযোগ নেই। জোর দিয়ে বলারও সুযোগ নেই যে বাংলাদেশ অথবা ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষে এগিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ ছিল প্রথম দিনে বাংলাদেশকে বেশ পেছনে ফেলার। চতুর্থ উইকেটে 140 রানের জুটি গড়েছিলেন অ্যাতানেস ও লুইস। দুইজনই সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু শেষ সেশনে 20 বলের মধ্যে লুইস 97 ও অ্যাতানেস 90 রানে আউট হওয়ায় ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ। বলা ভালো, ওয়েস্ট ইন্ডিজ সেই সুযোগটা তৈরি করে দিয়েছে, কারণ অ্যাতানেস ও লুইস দুইজনই বাজে শট খেলে আউট হয়েছেন। আরও পরিষ্কার করে বললে তারা উইকেট দিয়েছেন। জশুয়া দা সিলভা 14 ও গ্রিপস 11 রানে ক্রিসে অপরাজিত। প্রথম সেশনের মাঝপথে নিজের টানা 2 ওভারে বাংলাদেশকে 2টি উইকেট এনে দেয় পেসার তাসকিন আহমেদ। 14তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ বাফেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর 16তম ওভারে ফিরিয়েছেন কিসি কার্টিকে। মিডনে তাইজুলের হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছে কার্টি। তৃতীয় উইকেটে কাভেম হর্স ও লুইস 130 বলে 59 রানে জুটি গড়েছিলেন। 37.3 ওভারে হর্স রান আউট হওয়ায় ভেঙেছে এই জুটি। আগামীকাল দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব অল আউট করতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে 2টি উইকেট নেন তাসকিন, একটি করে উইকেট তাইজুল ও মিরাজের।